এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো। আসসালামু আলাইকুম। হাসিনা এবং ভারত ষড়যন্ত্র করে 2009 সালে পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন সেনাকে হত্যা করেছে, এমনটি দাবি করেছেন বাংলাদেশের সাবেক এক সেনা কর্মকর্তা। চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। করার একটা অপচেষ্টা করেছে ভারত এবং তার দোসর খুনি হাসিনা। আওয়ামী লীগ এবং খুনি হাসিনার ভারতীয়দের সাথে এই জঘন্য একটা কাজের জন্য আমরা সবাই নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং চিনে রাখি আমাদের চিরশত্রু এই ভারত এবং তাদের দোসর শেখ হাসিনার আওয়ামী লীগকে। আপনারা বাংলাদেশি যারা আছেন তারা যদি পুরো দেশের উপরে, সেনাবাহিনীর উপরে এবং বাংলাদেশের দ্বিতীয় শক্তি বিডিআরের উপরে আওয়ামী লীগ এবং ভারতীয় বাহিনীর এই আচরণের কথা কোনোদিন ভুলে যান, তাহলে আপনারা মনে রাখবেন আপনারা বিপদে আছেন। শত্রু চিনতে হবে এবং শত্রুকে সারা জীবনের জন্য চিনতে হবে। ভারত আমাদের একটা পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আলোচনা হবে, ব্যবসা হবে, আত্মীয়তা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের সবথেকে বড় প্রহরী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আর তারপরেই বিডিআর। এই দুইটা বাহিনীকে পিলখানার যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটা ভারতীয় বাহিনীর একটা খুব সূক্ষ্ম প্ল্যানিং এবং তাদের দোসর খুনি হাসিনার সহযোগিতায়, দল হিসাবে আওয়ামী লীগের সহযোগিতায় এই বাংলাদেশে কার্যকরী করা হয়েছে। এমনভাবে প্ল্যান করা হয়েছে যেখানে 57 জন সেনাবাহিনীর অফিসার মারা যাওয়াতে সেনাবাহিনীর মনোবল অনেকটা নষ্ট করা গেছে। একই সময়ে বিডিআর বাহিনীকে এই সেনাবাহিনীর খুনি হিসাবে প্রমাণ হবে। বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হলে, বাংলাদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করতে হলে আমাদের সার্বভৌমত্বকে কটাক্ষ করা বা এটার দিকে কোনো অন্যরকম দৃষ্টিতে তাকানো আমরা সহ্য করব না। বাংলাদেশে গত 24 সালে, চলতি 24 সালে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত মাত্র 16 দিনে 2000 ছাত্র জনতা এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে জীবন দিয়েছে। আরো 30,000 তাদের হাত পা বা চোখ হারিয়েছে। শুধুমাত্র বাঙালি জাতি পারে এরকম একটা অবদান রাখতে, তাদের স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বে রক্ষা করার জন্য। ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি মনে করেন আপনারা বিরাট একটা দেশ, অনেক সমরাস্ত্র আছে আপনাদের, কিন্তু আপনাদের যা নেই তা হলো 16 দিনে 2000 ভারতীয় কোথাও জীবন দিয়ে কখনো দেখাতে পারবেন না যে আপনারা আপনাদের দেশকে প্রতিরক্ষা করতে যোগ্যতা রাখেন। আমরা বারে বারে প্রমাণ দিয়েছি। আমরা 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় 30 লক্ষ প্রাণ দিয়ে প্রমাণ দিয়েছি আমরা স্বাধীনতা অর্জন করতে জানি। আমরা 24 সালে মাত্র 16 দিনে 2000 ছাত্র জনতা প্রাণ দিয়ে প্রমাণ করেছি আমরা সেই স্বাধীনতা রক্ষা করতেও জানি। আপনারা যদি একটা জীবন মরণ যুদ্ধে আমাদের সাথে কোনোদিন লিপ্ত হতে চান, তাহলে শুধু মনে রাখবেন আমরা অকাতরে স্বাধীনতার জন্য আমাদের জান দিয়ে থাকি। বাঙালি কখনো হার মেনে নেয় না এবং আমরাও নেব না। আমাদের উপদেষ্টা পরিষদের ব্যাপারে নানা রকম কথা শোনা যায় কারো কারো ব্যাপারে। আমি সেরকম কোনো নাম নেব না বা বিস্তারিত কিছু বলবো না। আমি ভারতীয়দের যেমন মনে করিয়ে দিলাম যে বাঙালি 16 দিনে 2000 প্রাণ দিয়ে এই 24 সালে প্রমাণ করেছে তারা বিশ্বাসঘাতকদের সাথে কি করতে পারে। আমাদের উপদেষ্টা পরিষদে যদি এরকম কেউ থাকেন, ঘুণাক্ষরও চিন্তা করবেন না যে আপনাদের বাঙালি ভুলে যাবে। আপনারা কেউ যদি বিশ্বাসঘাতকতা করেন এই জাতির সাথে এবং তাতে যদি বাঙালি আবার প্রাণ দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়, তাহলে সেক্ষেত্রে প্রাণের বিনিময়ে প্রাণ নিয়ে বাঙালি তারপরে এটা বুঝে নেবে। আপনারা যারা ভিন্ন রকম কোনো চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন, তাদের জন্য আমার সতর্কবাণী, আপনারা জীবন নিয়ে খেলছেন। জীবন নিয়ে খেলবেন না, সে জীবন আপনারই হোক বা আমারই হোক। আমরা চাই না আর রক্তপাত, আমরা শান্তি চাই, আমরা সুস্থ একটা সমাজ ব্যবস্থা চাই, আমরা সুষ্ঠু একটা রাষ্ট্রীয় ব্যবস্থা চাই। কিন্তু সেটা কখনোই
আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিনিময় নয়। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা আমাদের দাবি পেশ করেছি। যত দ্রুত সম্ভব তদন্ত কমিশন করতে হবে। মাননীয় উপদেষ্টা 5টি ওয়ার্কিং দিবসের মধ্যে এটা করতে চেয়েছেন। আমরা দেখব আপনারা কি করেন। বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর নামকরণ করতে হবে, কারণ এই বিডিআর নামের সাথে জড়িয়ে আছে আমাদের দেশের একটা গৌরবময় বাহিনীর প্রায় 250 বছরের ইতিহাস। এই ইতিহাস মুছে ফেলা যাবে না, এই ইতিহাস মুছে ফেলা আমরা মেনে নেব না। ভবিষ্যতে বাংলাদেশে কোনো রকম যদি আবার এই ধরনের ঘটনা ঘটে, এবার জনগণ কিন্তু রুখে দাঁড়াবে তাদের বিরুদ্ধে। সাবেক এই সেনা কর্মকর্তা যে তথ্য দিয়েছেন, যে কথাটি বলেছেন, এটি আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।